আসি উট কিভাবে জব করবে। উটের সামনে বাম পা আগে বেঁধে নিবে, বাম পাটা খালি বেঁধে নিবে, আর বাকি 3 পা উটটি দাঁড়িয়ে থাকবে, 3 পা বাঁধতে হবে না। এবং এই অবস্থায় তারা বুকে ছুরি চালানো হবে, বা এখানে হালকাভাবে ছুরি চালানো হবে। এবার আসি জবাইয়ের সময় কি বলবে। জবাইয়ের শুরুতে বলবে বিসমিল্লাহি আল্লাহু আকবার, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেবে। তোমরা আল্লাহর নাম নেওয়া হয়েছে, তা থেকে তোমরা আহার করো যেই জন্তুর উপরে আল্লাহর নাম নেওয়া হয়েছে, অর্থাৎ বিসমিল্লাহ বলে জবাই করবে। আরও অনেক বর্ণ রয়েছে। জবাই সকলের সাথে ইহসান করা এবং সুন্দর আচরণের নির্দেশ দিয়েছেন। এমনকি যখন তোমরা কোনো পশুর প্রাণ সংহার করো তখনও ইহসানের সাথে সুন্দরভাবে তোমরা পশুর প্রাণ সংহার করো, যাতে সে কষ্ট না পায়। যখন একটা পশুকে জবাই করো তখন ইহসানের সাথে, অর্থাৎ সম্ভাব্য কম কষ্ট দিয়ে ছুরিটাকে যেন ভালো করে দাঁড় দিয়ে নেওয়া হয়, যাতে করে জবাইকৃত পশুটি প্রশান্তি পায়। এবং পশুটাকে কিভাবে শোয়াবে, পশুর বাম কাতে এটাকে শোয়াতে হবে, ডান হাতে ছুরি দিয়ে চালাবে, আর বাম হাত দিয়ে জন্তুর মাথা ধরে রাখবে। পশুর ঘাড়ের মধ্যে জবাইকারী পা রেখে জবাই করতে পারবে, অর্থাৎ দক্ষিণ দিক করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা রঙের সাথে কালো মিশ্রিত 2টি শিংওয়ালা ভেড়া কুরবানি করলেন। এই 2টি পশু তিনি নিজ হাতে জবাই করলেন এবং সে সময় তার একটি পা পশু দুটির ঘাড়ে রেখে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করলেন। তাছাড়া পশুটি অন্যেরা ধরে রাখবে, আর জবাইকারী 2 হাতে ছুরি দিয়ে জবাই করতেও পারবে, এটাও বৈধ রয়েছে। এই পদ্ধতিতে ছাগল ভেড়া বেগরি যে কোনোই করতে পারবে, কোনো সমস্যা নাই। এবার